চাঁদপুরের হয়ে চাঁদপুর বড় স্টেশন যাব না তা কি হয়? আর এই বড় স্টেশনই কিন্তু হচ্ছে আমাদের চাঁদপুরবাসীদের ভালো লাগার অন্যতম একটি জায়গা। আমারও কিন্তু তার ব্যতিক্রম কিছুই নয়। চাঁদপুরের মানুষ হয়ে বড় স্টেশন যায়নি, আমার মনে হয় এরকম মানুষ চাঁদপুরে নেই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ জোহরা বিথি। একটি লং ব্লগ নিয়ে আজকে হাজির হলাম। তো কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে গিয়েছিলাম, আজকে না, ভিডিওটা ছিল প্রায় 15-20 দিন আগের। আর আজকে বড় স্টেশন গিয়ে আমি কি খেলাম, কোন কোন জায়গায় ঘুরলাম, আর হচ্ছে আমার সাথে কি ঘটলো সেটা নিয়েই থাকবে আজকের ব্লগটি। তো এখানে হচ্ছে অনেকে এসেই কমেন্ট করবে যে প্রথমবার গেলে যা হয়, আমরা তো এখানে প্রতিদিনই যাই, এই সেই নানান কথা। মানে তারা নিজেদেরকে যে কি ভাবে আমি সেটাই বুঝি না। তাদেরকে বলতে চাই যে একটা ভিডিও আপলোড দেওয়া মানে যে আমি সেখানে প্রথমবার গিয়েছি আর একবারই যাই এরকম কোনো কিছুই না। আর চাঁদপুর বড় স্টেশনে কম বেশ সবাই কিন্তু গিয়ে থাকে। আর এখানে হচ্ছে প্রতিদিন যে এসে আমি এক ভিডিও আপলোড দিব এরকমটা কিন্তু না। যার জন্য এইসব কমেন্ট করা থেকে দূরে থাকুন, যে আমরা যাই, প্রতিদিন যাই, প্রথমবার গেলে যা হয় এই সেই, এগুলা বাদ দেন, ওকে? তো এই তো প্রথমে আমরা হচ্ছে বড় স্টেশন গিয়ে ঝালমুড়ি দেখতে পেলাম আর নিয়ে নিলাম সাথে সাথে ঝালমুড়ি। তো অনেক কিছু খেয়েছি যেগুলো হচ্ছে ভিডিও করা হয়নি, তো যেই ভিডিওগুলো করা হয়েছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপর হচ্ছে এখান থেকে নিয়ে নিয়েছিলাম 2 পদের আচার। ভাই, এই আচারগুলা একদমই ভালো না, এইসব আচার কেউ কিনবেন না। হচ্ছে তেঁতুলের আচারটার মধ্যে ভিনেগার দিয়ে এটার অবস্থা এত বাজে করছে যেগুলো খাওয়ার যোগ্যই ছিল না। আর এগুলা যদি খেয়েও থাকে কেউ, আমার মনে হয় যে সাথে সাথে তার অসুস্থতা ধরা পড়ে যাবে। এগুলা কেউ কিনবেন না। ওরা বিভিন্ন ধরনের হচ্ছে আচার নিয়ে বসে, কিন্তু সবগুলো আচার কিন্তু ভালো থাকে না, তাই দেখে শুনে ভালোটা দেখে তারপর হচ্ছে কিনবেন। আমি হচ্ছে ফার্স্টে এত রকমের আচার দেখে কিনে নিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি, এগুলো একদমই নষ্ট ছিল, বাজে একদম। তো ঝালমুড়ি খেয়ে একটু ঘোরাঘুরি করে এখানে হচ্ছে ফুল দেখতে পেলাম। তো ফুলের কাছে এসে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। আর উফ, এই গাছরা তো আমার কি ভালো লাগে কি বলবো। কিন্তু এখানে ফুলের দাম অতিরিক্ত বেশি রাখে। যাই হোক, তারপর হচ্ছে এখান দিয়ে সোজা হাঁটতেছিলাম। আর চাঁদপুর বড় স্টেশন যে কারো পছন্দ না এরকম মানুষ মনে হয় দেখাই যাবে না। আমার মনে হয় 100%-এর মধ্যে 99% মানুষই চাঁদপুরের যারা আছে তারা বড় স্টেশনটা অনেক বেশি পছন্দ করে। ইলিশে বাড়ি বলে কথা, তাই না? তারপর হচ্ছে এখানে নদীর পাড় বসেছিলাম, আর এখানে নদীর পাড় বসে বসে কবুতরগুলোর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ওরা এত সুন্দর করে বসেছিল। চাঁদপুর বড় স্টেশনে কিন্তু ওই দিনটাতে এত বেশি বাতাস ছিল, কি বলবো, অনেক বেশি বাতাস। আর মূলত চাঁদপুর বড় স্টেশনে এই বাতাসের জন্যই জায়গাটা সবাই বেশি পছন্দ করে। যত বেশি রৌদ্র থাকুক না কেন, যত বেশি গরম থাকুক না কেন, এই জায়গাটাতে গেলে আপনি গরম কি জিনিস তা হচ্ছে ভুলেই যাবেন, এত বেশি বাতাস থাকে। আর সাথে তো রয়েছেই নদী। আর এমনিতেও নদীর কাছে গেলে তো আমাদের মন মস্তিষ্ক দুটোটাই হালকা হয়ে যায়, আর বোঝা যায় যে প্রকৃতি কি জিনিস। মানে অপূর্ব সব দৃশ্য। এখানে হচ্ছে নদীতে জেলেরা মাছ ধরতেছিল। তো এই তো তারপর হঠাৎ করে দেখলাম যে আকাশে মেঘলা ভাব চলে আসছে। ভাই, মেঘলা ভাব ধরতে দেরি আছে, এই বাতাস শুরু হতে দেরি নেই। এই যে কি হলো এটা, এত সুন্দর ওয়েদারটাকে মানে মেঘলা বাতাসে সব উড়িয়ে নিয়ে চলে গেল। মানে একটা মানুষ আর এখানে থাকার জায়গা পেল না, সব মানুষ হচ্ছে দৌড়ে পালিয়ে গেল। পালিয়ে যায় না, এটা ভুল, মানে হচ্ছে সবাই এই জায়গাটা ত্যাগ করেছে। কারণ হচ্ছে বড় স্টেশনে এই জায়গাটাতে এমনিতেই অনেক বেশি বাতাস থাকে, তার উপর হচ্ছে ঝড় তুফানের একটা আভাস চলে আসছিল, যার কারণে এইখানে কেউই আর থাকে নাই। শুধু কিন্তু বাতাসই হয় নাই, সাথে বৃষ্টিও হয়েছিল। তো বৃষ্টির পর আমরা হচ্ছে এখানে কৃষ্ণচূড়া ফুল গাছটার সাথে একটু দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে কাচ্চি খেয়েছিলাম, সাথে খেয়েছিলাম চকলেট। তো আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।